দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের অপোজিট পাশ থেকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যারা টিকিট কেটেছে তাদেরকেও কিন্তু দাঁড়াতে দেওয়া হচ্ছে না। তারা যারা লাইনে দাঁড়ানো ছিল তাদেরকেও কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনী কিন্তু তাদের সবাইকে এখান থেকে সরিয়ে দিয়েছে এবং সবাই কিন্তু এখানে অবস্থান করছে। আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে অনেক দর্শকদেরকে কিন্তু সেনাবাহিনী এখান থেকে দূরে সরিয়ে নিচ্ছে। 400 টাকা টিকিট 1500 টাকাতে কিনছি, এরপরেও সিরিয়ালে দাঁড়াইছি, এরপরেও আর্মি সেনাবাহিনী এরা সব মানে ভাঙা দিতেছে আর কি, সরাই দিতেছে, বাইরে খেদাই দিতেছে। টিকিট কেটেছেন, ঢুকতে পারেন নাই? না, ঢুকতে কই, লাইনে দাঁড়াইছি, এরপরেও লাইন আরো ভাঙা দিল সেনাবাহিনী। এখন তো খেলা শেষ পর্যায়ে, এখন আর কিছু দেখবেন? এরপরেও আমার কথা হইলো, আমি 400 টাকা জিনিস তো 1500 টাকাতে কিনছি, আপাতত ভিতরে তো যাইতে পারতাম, দেখতাম, তাই না? এটা তো আমার অধিকার ছিল, ঢুকার তো আমার অধিকার না। সেনাবাহিনী এভাবে, এটা কিন্তু ঠিক না। সেনাবাহিনী জনগণের লাগিয়া। আমার কথা হইলো, তোমার 2600 তোমার সিট আছে, গ্যালারির ভিতরে 2600 সিট আছে, 2600 মতো তুমি 2600 বেছো, বেশি বিচার তো কোনো দরকার নাই। তুমি 1.5 লাখ বেচলা, মানুষজন মানে 26,000, কিন্তু মানুষজন যদি নাই দেখতে পারে, এই 400 টাকার টিকিট 1500, 2000, 3000 করে বেচার লাভটা কি? কোনো লাভ? দর্শক, আমরা দেখছিলাম মিরপুর, ইতিমধ্যে কিন্তু আমরা মিরপুর 10 নম্বর চলে এসেছি। এখানে কিন্তু সেনাবাহিনীরা কিন্তু পুরো রাস্তা ক্লিয়ার করে দিয়েছে এবং সেনাবাহিনীরা কিন্তু সবাইকে সরিয়ে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সবাইকে এখান থেকে কিন্তু দূরে সরিয়ে দিয়েছে এবং যারা টিকিট কেটেছে তাদের ভিতরে লাইনে যারা দাঁড়ানো ছিল তাদেরকেও কিন্তু ঢুকতে দেওয়া হয় নাই। এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি যারা এখানে দাঁড়ানো আছে সবাইকে কিন্তু সেনাবাহিনী সরিয়ে দিচ্ছে এবং সবাই কিন্তু ভুয়া ভুয়া বলছে। দর্শক, আমরা দেখছি এখান থেকে যে দর্শক যারা দূর দূরান্ত থেকে কিন্তু খেলা দেখতে এসেছে তারা যারা লাইনে দাঁড়িয়ে ছিল তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। এখান থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে সেনাবাহিনী কিন্তু সবাইকে এখান থেকে সরিয়ে দিচ্ছে এবং পুরো স্টেডিয়ামের সামনে থেকে যারা টিকিট কেটেছে তারাও কিন্তু অনেকেই খেলা দেখতে পারেনি, সবাই কিন্তু এখান থেকে চলে গেছে। দর্শকদের কিন্তু সবাইকে এখান থেকে সরিয়ে দিয়ে রাস্তা পুরোপুরি ভাবে একদম ক্লিয়ার করে দিয়েছে। করে দর্শক সেনাবাহিনীরা কিন্তু ধাওয়া করে সবাইকে মিরপুর 10 নম্বর পর্যন্ত সরিয়ে দিয়েছে এবং যারা টিকিট কেটেছে তারা কিন্তু আজকে খেলা উপভোগ করতে পারেনি। অনেকেই যারা ঢোকার জন্য লাইনে দাঁড়িয়েছিল তারাও কিন্তু ভিতরে যেতে পারেনি। দর্শক, বুক হয়ে গেছে, তাহলে আমাদের 1 লাখ মনে হয় টিকিট ছাড়ছে, তাহলে এবার বাকি টাকা কে দেবে? 30,000 লোক যদি স্টেডিয়ামে চলে যায় আর কি, আসন সংখ্যা, তাহলে আমাদের কি হবে? টিকিটের মূল্য কে দেবে? পরিষ্কার করে দেওয়া হয়েছে। যারা এখানে লাইনে দাঁড়িয়েছিল তাদের সবাইকে কিন্তু সেনাবাহিনী এখান থেকে সরিয়ে একদম মিরপুর 10 নম্বর পর্যন্ত কিন্তু সরিয়ে দিয়েছে। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে কিন্তু যান চলাচল একদম সীমিত থাকলেও এখন পুরা রাস্তা সেনাবাহিনী ক্লিয়ার করে দিয়ে কিন্তু যান চলাচল এখন স্বাভাবিক হয়েছে এবং এখানে যে দর্শকরা দাঁড়িয়েছিল এই দর্শকদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যারা অনেকেই কিন্তু খেলা উপভোগ করতে পারেনি আজকে, যারা টিকিট কেটেছে অনেকে ঢুকতে পেরেছে, অনেকে ঢুকতে পারেনি। দর্শক, এই ছিল মিরপুর